আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি কলকাতা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা। জিনিসটা এতই মজা, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, আবার চাইলে স্যান্ডউইচ বানায়ও খাওয়া যায়। তৈরি করা অনেক সোজা, একবার খাইলেই বুঝবেন কি জিনিস, দেখে বোঝা মুশকিল। একটু অসাধারণ টেস্টের একটা খাবার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ পোস্তদানা আর 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়ে নিছি। এগুলাকে আমি একটু ভিজা রাখবো, তারপর আমি এগুলোকে বেটে নিব। এই 15-20 মিনিট ভিজা রাখলেই হবে। কাজু বাদামের বদলে আপনারা কাঠবাদামও দিতে পারেন, আর না থাকলে চীনা বাদামও দিতে পারেন। বাদাম আর পোস্তদানা আমি বেটে নিছি, নিয়ে একটু পানি মিশাই নিছি। বাটলে সবচেয়ে ভালো হয়, আমার ব্লেন্ডার এটা আটে না, মানে এত অল্প জিনিস। এগুলো আমি ভালো মতো বেটে একটু পানি মিশাই পাতলা করে নিছি, যাতে সহজে মিশে যায় আর কি। আমি এখানে একটা মুরগির রান আর থাই পিস সহ নিয়ে নিছি, একটু টুকটা করে কেটে, আর মুরগির একটা ব্রেস্ট, সব মিলায় প্রায় 700-750 গ্রামের মতো হবে। ওগুলা কেটে ধুয়ে নিছি। ওর মধ্যে আমি 2 চা চামচ ভিনেগার দিব, মানে সিরকা আর কি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের মতো লবণ, আর একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। খুব বেশি পানি দিব না, মুরগি সিদ্ধতে বেশি টাইম লাগে না, জাস্ট ডুবে ডুবে ভাব এই অবস্থায়। পানিটা পরে আমার শুকায় নিতে হবে। চুলার থেকে জ্বালা, এটা আমি এখন জাল দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিলাম। এখনো পানি আছে, এই যে মানে মাংসের আঁশগুলো যাতে খুলে খুলে আসে, এই যে দেখেন খুলে খুলে আসতেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, এটা ঠান্ডা করব। পানিটাও একটু কমে যাবে, কিন্তু এই পানিটুকু আমি ফেলবো না। এই পানিটুকু কিন্তু মুরগির স্টক হিসেবে আমি রান্নায় ব্যবহার করব। তো মাংসগুলো ঠান্ডা হলে উঠায় আমি এগুলোকে আঁশ খুলে নিব। তো আমি মুরগির মাংসগুলোকে হাড্ডি থেকে ছাড়া এইভাবে ঝুরা ঝুরা করে নিচ্ছি। এই যে দেখেন, এগুলো আশ্বাসে টান দিলেই আশ্বাস থেকে একদম 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 পুরা ঝুরা 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 এইভাবে চাপ দিলেই হয়ে যায়। এইভাবে সবগুলো মাংস করে নিব। আপনাদের দেখানোর জন্য একটা রাখছি, বাকিগুলো আমি করে ফেলছি। একটু চাপ দিলেই এই একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এইভাবে পুরাটাকে আমি করে নিব। এইখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা নিছি। এর সাথে আমি দিচ্ছি আধা চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর এটা হচ্ছে কাসুরি মেথি 1 চা চামচ। কাসুরি মেথি মানে হচ্ছে মেথি শাক শুকানো। তো এখনও মেথি শাক বাজারে পাওয়া যায়। কেউ যদি কাসুরি মেথি বানাইতে চান, মেথি শাক কিনে শুধু রোদের মধ্যে শুকায় নেন, তাইলেই হবে। আর না থাকলে না দিয়েন, কিন্তু দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। 20-25 টাকা করে আটি পাওয়া যায়। 1 আটি শুকা রাখলে আপনার 1 বছরের বেশি চলে যাবে। আর দেবো 1 চা চামচ লবণ। একটু পানি দিয়ে এটাকে গুলায় রেখে দিব, তাহলে অনেকটা বাটা মশলার মতো হবে আর কি। আর একটু পানি দেই। এটা ভিজে উঠুক, অসুবিধা নাই। আর লাগবে পেঁয়াজ কুচি। আমি দেশি পেঁয়াজ 3টা একদম কুচি কুচি করে নিছি। সাথে 3টা টমেটো মাঝারি সাইজের আমি ব্লেন্ড করে নিছি। আমি 4টা ডিম সিদ্ধ করে ছিলে টেলে নিছি। এই ডিমগুলোকে আমি 8 পিস করে নিব। এই করলাম 2 পিস, 4 পিস, 2 পিস, 8 পিস, এরকম করে পুরোটাকে আমি 8 পিস করে নিব ডিমগুলোকে, 4টা ডিমকেই। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে 3টা এলাচি আমি একটু পিঠা পাটা চ্যাপটা করে নিছি। আস্ত দিলে 4টা দিতে হইতো। 2-3 টুকরা দারচিনি, 8-10টা গোলমরিচ, আর 5-6টা লবঙ্গ। একটু ফোড়ন দিব, এই কয়েক সেকেন্ড মাত্র। তার মধ্যে আমি এখন পেঁয়াজগুলা দিয়ে দেবো। 10-15 সেকেন্ড এটা ভেজেই পেঁয়াজগুলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে পেঁয়াজগুলাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটি একটু বাদামি হওয়া শুরু করলেই হালকা হালকা আমি এর মধ্যে এই পানিতে ভেজানো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে এইটাকে একটু ভুনে নিব 4-5 মিনিট। 4-5 মিনিট ভেজে শুকায় গেলে তেলটা ছেড়ে দিলেই এর মধ্যে আমি ওই টমেটোর পিউরিটা, মানে টমেটো ব্লেন্ড করে রাখছি, ওইটা দিয়ে দিব।
ওইটা দিয়ে আবার এটাকে একটু ভুনে নিতে হবে 4-5 মিনিট। আমি কিন্তু মাঝারি আছে ভুনতেছি যাতে পুড়ে না যায়। 5-6 মিনিট ভুনে তেলটা ছেড়ে দিলেই এর মধ্যে আমি ওই পোস্তদানা আর বাদাম বাটাটা দিয়ে দিব, দিয়ে এইটাকে 4-5 মিনিট ভুনে নিব। বাদামটা যত ভুনা যায় তত একটা ভালো ফ্লেভার আসে, সেই জন্য একটু বেশি সময় ভুনা ভালো। মাঝারি ফ্লেমে একটু বেশি সময় ধরে আমি ভুনে নেব বাদামটাকে, অন্তত 5 মিনিট ভুনবো। বাদাম দিয়ে 5-6 মিনিট ভেজে, বাদামটা দিয়ে 5-6 মিনিট ভেজে এর মধ্যে আমি দিব এখানে সিকি কাপ, কোয়ার্টার কাপ টক দই ফেটে রাখছি, সেই টক দইটা দিয়ে একটু ভুনে নিতে হবে এটাকে আর কি 2-3 মিনিট। টক দই দিয়ে খুব বেশিক্ষণ কিছু করার দরকার নাই। দইটা দিয়ে মিনিট 2-3 ভুনেই আমি এখন একটু লবণটা দেখিয়ে, সামান্য একটু লবণ লাগবে, খুব বেশি না, লবণটা একটু মিলাই দেই, বাকিটাও মিলে যাবে। এর মধ্যে আমি সেট করা চিকেনগুলা দিয়ে দিব, মুরগির মাংসগুলা দিয়ে এর সাথে 2-3 মিনিট মিশা একটু ভেজে নিতে হবে। ভেজে 3-4 মিনিট ভেজে আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিব, সিকি কাপ, কোয়ার্টার কাপ। আপনার ফ্রেশ ক্রিম না থাকলে দুধের শরবতেও দিতে পারেন ব্লেন্ড করে। মিনিট 2 এটাকে একটু ভেজে নিব এর সাথে। 3-4 মিনিট ভেজে আমি এর মধ্যে আগে পানি দিয়ে দিব। তো আমি পানি ব্যবহার করতেছি হচ্ছে যেই পানিটা আমি মুরগি সিদ্ধ করছিলাম সেইখান থেকে কিছু পানি ব্যবহার করতেছি, মুরগির স্টকটাই। আপনারা নর্মাল সাদা পানিও দিতে পারেন, কিন্তু এটাই ফুড ভ্যালু বেশি আছে সেই জন্য ওইটাই দিলাম। আর একটু দিব পানি। মুরগির 2-4টা টুকরাও আছে এর মধ্যে, ওইটাও দিয়ে দিই, সবগুলোই দিয়ে দিই, অসুবিধা নাই। আর এই ডিমগুলা দিব, ডিমগুলা দিয়ে একটু মাখাই দিতে হবে, একটু সাবধানে, সাদা অংশটা যাতে না ভাঙে, হলুদ কুসুমটাতে সাথে মিশেই যাবে। আর এতে ব্যবহার করা হয় আসলে কাশ্মীরি মরিচ, যেটা একটু লালচে লালচে হয়, আমার কাছে নাই, আপনাদের 99 জনের কাছেই নাই, তো সেই জন্য আমারটার রংটা একটু অন্যরকম হবে, হোক, টেস্ট ভালো হইলেই হইল। পুরাটাই মাংসের কিমা টাইপের আর কি, তো ভালো না হয়ে কোথায় যাবে টেস্ট, যা দিছি ভালো হইতেই হবে। এই মশলা দিয়ে ঘাস রানলেও খেতে মজা লাগতো। হইল। এখন একটু ঢেকে এটাকে 3-4 মিনিট জাল দিব, খুব বেশি পানি টানি দেওয়ার দরকার নেই, এটা যথেষ্ট একটু মাখা মাখা থাকে। এটা এখন ঢেকে 3-4 মিনিট জাল দিব, মাঝারি আছে। 3-4 মিনিট জাল দেওয়ার পরে আমি কিন্তু মাঝারি হিটের থেকে একটু নিচে জাল দিচ্ছি, তলে লাগছে নাকি, না লাগে নাই। একটু ভালো মতো উল্টা পাল্টায় মেখে আমি এর উপরে কয়টা লাল মরিচ, কয়টা মরিচ, শুকনা মরিচ, লাল মরিচ ইত্যাদি ইত্যাদি দিয়ে দিব, একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এটাকে ঢেকে মিনিটখানেক রান্না করব। তারপরে জালটা বন্ধ করে দেবো, ফ্লেভারটা চতুর্দিকে চলে আসুক। মিনিট 2 পরে চুলাটা বন্ধ করে দিই, এটাকে একটু মাখায় ফেলি। হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ভর্তা। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার কলকাতা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা। ওদেরটা রং একটু লালচে টাইপের হয় একটু, কারণ ওরা কাশ্মীরি মরিচ ব্যবহার করে, আমি কাশ্মীরি মরিচ নাই, দিলাম না। আপনাদের অনেকের কাছেই হয়তো নাই, 99 জনের কাছেই থাকে না। তো রং যাই হোক না কেন, টেস্টটা অসাধারণ, একবার খাইলেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা জিনিস। বিশেষ করে রুটি পরোটার সাথে খাইতে তো অনেক মজার। আর এটা আমার মনে হয় স্যান্ডউইচ বানায়ও খাওয়া যাবে, কারণ হচ্ছে চিকেনের পুরটা ভিতরে দিয়ে সাথে কিছু সবজি দিয়ে দিলেই দারুণ মজার স্যান্ডউইচ হয়ে যাবে। বাচ্চা কাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবেন এই জিনিসটা, একবার বানায় দেখেন। হ্যাপি জোশের একটা আইটেম, তেমন কঠিনও কোনো কিছু না, খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।